সোনারপুরের প্রতাপনগর বাজারে রাস্তা অবরোধ। বেয়াল রাস্তা সারাইয়ের দাবিতে অবরোধ এলাকা বাসিন্দাদের। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সোনারপুর থানার পুলিশ। পুলিশ এসে অবরোধ তুলতে চাইলে আন্দোলনকারীদের সাথে বচসা বাঁধে। পরিস্থিতি সুরাহার আশ্বাস না দেওয়া পর্যন্ত এই অবরোধ চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। ঘটনাস্থলে রয়েছে সোনারপুর থানার পুলিশ। চম্পাহাটি ভোজেরহাট রোড দীর্ঘদিন ধরেই বেহাল দশা। 16 কিলোমিটার রাস্তা বিগত কয়েক বছর ধরেই যান চলাচলের অযোগ্য। বহুবার একাধিক জায়গায় জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ। কয়েকদিনের সামান্য বৃষ্টিতেই সমস্যায় পথচারী ও গাড়ি চালকেরা। সামনেই বর্ষাকালের ফলে আরও বেশি দুর্ভোগ হবে বলে মনে করছেন এলাকার বাসিন্দারা। তাই রাস্তা সারানোর দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা। প্রতাপনগর এলাকায় আজকে রাস্তা অবরোধ রয়েছে। তারা যেটা দাবি করছে যে রাস্তাটা দীর্ঘদিন ধরে খারাপ রয়েছে। আপনারা পঞ্চায়েতের পক্ষ থেকে কী স্টেপ নিচ্ছেন? না, পাটনিপাড়া থেকে যে চাকবেড়ে যে রাস্তাটা সত্যি খারাপ হয়ে গেছে, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সব জানিয়েছি এবং যত দ্রুততার সঙ্গে যাতে এই রাস্তাটা রিপেয়ারিং হতে পারে, সারাতে পারে, আমরা তার সর্বতভাবে ব্যবস্থা নেব। শেষ কতদিন আগে কাজ হয়েছিল? পূর্বে তো 6 মাস আগে তো কাজ হয়েছে। তার আগে তো কাজ করে দিয়েছিল, আবার রিপেয়ারিং করে দিয়েছিল। তা আবার এই বৃষ্টির জন্যে আবার রাস্তা খারাপ হয়ে গেছে। যাতে দ্রুততার সঙ্গে যাতে কাজটা হতে পারে, আমরা সর্বতভাবে আমরা সেটা সাহায্য করব। আমার নাম দেবনাথ দত্ত, প্রধান অঞ্চল প্রধান। আমাদের যে এই অবরোধ বিগত 2 বছর ধরে আমাদের রাস্তা খুবই অবস্থা খারাপ। দীর্ঘদিন ধরে এই রাস্তা খারাপ। আমাদের রিপেয়ারিং সামান্য পরে আবার খারাপ হয়ে যায়। এইভাবে রাস্তা চলছে। এখন বর্তমানে যা পরিস্থিতি, রাস্তায় চলার মতো পরিস্থিতি নেই। আমাদের একটাই বক্তব্য, আমাদের এই রোডে, তারদা চাম্পাহাটি রোডে 140টা অটো চলে। তারা বছরে গেলে ট্যাক্স দিচ্ছে। সরকার বছর শেষ হতে তাদের সিদ্ধান্ত থেকে অটুট। প্রথমে ইন্স্যুরেন্স করতে হবে, তারপরে ট্যাক্স কাটতে হবে, তারপরে একের পর এক পলিউশন এইভাবে সিস্টেমে তারা চলছে। তাহলে সরকার যখন সিস্টেমে চলছে, আজকের যে সরকারের যে এই রাস্তায় আমরা যে চলছি, আমাদের জন্য পদক্ষেপ কী নিচ্ছে বা এই রাস্তায় যে যে এত খারাপ, তার জন্যই কে দেখছে বা তা যে রাস্তাটা সারাই করবে, সেই রকম ব্যক্তি আমাদের কাছে আসবে, আমাদের সঙ্গে কথা বলবে, তারপরে আমরা এই অবরোধ তুলব। আজকের এই যে রাস্তায় যে খারাপ, শুধু আমাদের অসুবিধা হচ্ছে গাড়ি চালাতে, তা নয়। এখান থেকে কোনো একটা প্রেগনেন্ট মহিলা যে হসপিটালে নিয়ে যাবে, সেই রকম পরিস্থিতি নেই রাস্তার। তারা প্রতিনিয়ত যন্ত্রণায় কাতর খায়। সেই প্রতাপনগরে যদি কারো কিছু হয়, পুরো টোটাল এরিয়ার মানুষ সেই মগরাপুর হয়ে ঘুরে একটা কালিকাপুর হসপিটালে যাচ্ছে বা কোনো একটা হসপিটালে যাচ্ছে। আমাদের বক্তব্য হলো, এই যে মানুষের পরিষেবা, তাহলে আজকে সাধারণ মানুষেরা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে কেন? আমাদের এই রাস্তা মেন রোড, এটা তো আমাদের সবচেয়ে শর্ট রোড। আজকের এই রোড আমাদের ঘুরে ঘুরে যেতে হচ্ছে, কারণ এই রাস্তা খারাপের জন্যে। আজকের আমাদের কাছে সেই ব্যক্তি বা সরকারের তরফ থেকে আমাদের সঙ্গে যতক্ষণ না কথা বলছে, ততক্ষণ এই অবরোধ চলবে। বন্ধুরা কি বলছো সবাই? চলবে। নাম কি আপনার? আমার নাম আমিরুল মল্লিক। দেখুন, অসুবিধা বলতে আমাদের এই যে মেন রোডটা, এটা দীর্ঘদিন সম্ভবত 2018 বা 19-এ রাস্তাটা নতুন করে হয়েছিল। তারপরে থেকে রাস্তার আর কোনো কাজ হয়নি। একবার এই সম্ভবত আগে ভোটের আগে একবার রিপেয়ারিং করেছিল। তো রিপেয়ারিং বলতে বড় বড় যে গাড্ডাগুলো ছিল, কিছু পয়সা ইট বসে ছেড়ে দিয়েছিল। তো যে লেবারগুলো কাজ করে তারা মন মর্জি কাজ করে, এইখানে এই গাড্ডাটা কাজ করেছে, ওই গাড্ডার কাজ ছেড়ে দিয়েছে। তো এই যে রিপেয়ারিংটা করেছিল, এক পয়লা বৃষ্টির পরে টোটালটা উঠে গেছে। সেই যে খারাপ ছিল, বর্তমানে সেই রাস্তা সেই খারাপ। একজন হেঁটে যাবে, সেই লোক হেঁটে যেতে পারবে বর্তমানে রাস্তার যে পরিস্থিতি। তো আমরা চাইছি এই রাস্তাটা পুনরায় চাকবেড়া থেকে শুরু করে তারদা থেকে এই যে রোডটা, পুরো রোডটাই খারাপ, পুরো রোডটা নতুন করে দোবারা করতে হবে। এইভাবে যেভাবে কাজ করছে, এইভাবে হচ্ছে না। মানুষ রিপেয়ারিং চলবে না। আমরা চাইছি পুরোভাবে নতুন করে রাস্তাটা হোক। সাধারণ মানুষ হেঁটেই যেতে পারছে না, তো গাড়ি চলবে কী করে? এই যেসব দাদারা অটো চালাচ্ছে তারা বললো, তারা ঠিকই বলেছে। আমরা যখন অটো করে যাতায়াত করি, সত্যিই যাতায়াতের প্রচুর অসুবিধা। গাড়ি এই দিক হচ্ছে তো এই দিক হচ্ছে, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে অটো থেকে কেউ পড়ে যেতে পারে, দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই আজকের এই পরিস্থিতি এই রাস্তাটার।
তো সেই জন্য আমরা গ্রামবাসীরা চাইছি রাস্তাটা ভালোভাবেই হোক, নতুন করেই হোক। দ্বিতীয়, আর এই রাস্তায় অন্তত প্রতিদিন 2-4 হাজার মানুষের যাতায়াত আছে, যেহেতু সামনে লেদার কমপ্লেক্স আছে এখান থেকে 5-6 কিলোমিটার দূরে। তো টোটাল লোক এই রাস্তা দিয়েই, এইটাই মেন রোড, এইখান থেকে যাতায়াত করে। তাছাড়া এইখান থেকে কলকাতা উঠতেও বেশিক্ষণ সময় লাগে না, 20 মিনিট সময় লাগবে, আপনি আনন্দপুর রবি আপনি উঠে যাবেন। তো এটাই আমাদের দাবি গ্রামবাসী হিসেবে, আমাদের রাস্তাটা নতুন করে হোক। নাম কি আপনার? আমার নাম রোহান মল্লিক, বাড়ি প্রতাপনগর।